নবীর দুশ্মন আইলেন না। যারা আমার নবীর জিরে বিশ্ব নবী কইব, যারা আমার নবী জিরে আমরার মতো নইদ্য, আমরা বড় ভাইয়ের মতো তার বড় দোস্ত বলে লাগে, যেরকম নাউজুবিল্লাহ। যারা আম্মাজান খাদিজাতুল কুবরার আনিটেক কইব, নবীজিরে নিরক্ষর কইব, নবীজি পড়তে জানতেন না, আলিফ বা তাসা পড়তে জানতো না, তার 14 গোষ্ঠী তার বাপে জানতো। কথা কোন ঠিক না বেঠি? এডিরে আইন নেন, এডিরে আইন না অতলে অতলে টিয়া দিবেন মোড়া করে করে, আর আপনারা লাস্টে যাওয়ানো সরে ইমানদার লয়ে বাজে বোকা। কথা কোন ঠিক না বেঠি? আর কইব নবী তো আমরার মতো নই। কিও একটা কথা বলি মাঝখান দিয়া, কষ্ট নিবেন। আমার রসুলের দরবারে একদিন জিব্রাইল আলাইহিস সালাতু আসলেন। কে আসলেন? জিব্রাইল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জান্নাত থেকে একটা পেয়ালা দিয়ে শরবত আনছি। কি আনছি? শরবত। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শরবতটা পান করুন। শরবতটা পান করলেন, করার পর আমার রসুল মুস্কি হাসতেছেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শরবত খাইছেন, জিগাইলেন না কি এর শরবত? কয়, আমি জানি। কয়, তারপরেও তুমি কও। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই শরবত পান করানো হয়েছে, এই শরবতের মধ্যে জান্নাতের 40 জন যুবকের শক্তি পান করানো হয়েছে। সুবহানাল্লাহ। না, আপনার আস্তে সুবহানাল্লাহ ওয়াজ চলতো না, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। কয়জন যুবকের শক্তি? কত কোনা কয়জন? আমরা যুবকরা দেখেন জ্বর উঠলো শেষ, ঠান্ডা লাগলো তো তার বিচারে পাওয়া যায় না, দুস্থ ফোন দিলে খেলা যেতে না, ঠান্ডা এবার অবস্থা টাইট, ঘুমাইতেছে না সারা রাত। কতক্ষণ ঠিক না বেঠি? জ্বর অবস্থা টাইট, ঘুমাইতাম পারছি না, খুব অবস্থা খুব খারাপ, দোয়া করিস আজ খেলা যেতে পারতাম না। কতক্ষণ ঠিক না বেঠি? মুরব্বীরাও আসলে জ্বর এমন একটা রোগ, শরীরে রক্তটা ফানি করে আলায়, শরীরে কোনো শক্তি রাখে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার রসুলকে 40 জন যুবকের শরবত পান করানো, শক্তি পান করানো হয়েছে। এবার বুঝেন জান্নাতের 40 জন যুবকের শক্তি কেমন একটু জানেন। এই দুনিয়ার 100 জন যুবকের যে শক্তি, জান্নাতের একজন যুবকের সেই শক্তি না। আপনার সুবহানাল্লাহ না বলে ওয়াজ চলতো না বাজার। দুনিয়ার 100 জন যুবকের শৈল যে শক্তি, জান্নাতের একজন যুবকের শৈল সেই শক্তি। তাই জান্নাতের 40 জন যুবকের শক্তি আমার রসুলকে পান করানো হয়েছে। আর হ্যাঁ রসুল বলে তার মতো, তারে কইন দিয়ে একটা মাটির হোজা মাথাত লইতো, যে বক্তাটি কয় রসুল তো আমরার মতো নয়, মাটির মানুষ, এই মানুষ আইনা সেরে একটা 1 মুন্না বস্তা মাথাত দিয়ে কইন বাজারতে আইন আমরা বাইতে দিয়া যান, হাফ পেন হয়ে যাবো গা। কতক্ষণ ঠিক না বেঠি? তবে আমি তা ফারি না দো, কথা ঠিক না বেটি? মিথ্যা ফারি না। আমার রসুল বলতেছেন যে আমাকে 40 জন জান্নাতের যুবকের শরবত পান করানো হয়েছে। নবীজির দাসী উম্মে আইমান কয়, আমি নবীজির প্রস্রাব মুবারক পান করে জান্নাতের টিকিট পেয়ে লেছি। সুবহানাল্লাহ। আর তার প্রস্রাবের থেকে ফাডার প্রস্রাবের গন্ধ কয়। কতক্ষণ ঠিক না বেটি? তার শৈলের থেকে ফাডার গন্ধ কয়। কতক্ষণ ঠিক না বেটি? গরমের বেলা তার কাছে তো বউ নিয়ে জানা। কতক্ষণ ঠিক না বেটি? তে কই রসুল বলে তার মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। যারা আমার রসুলকে নিজের মতো, যারা আমার রসুলের ইজ্জতকে ছোট করবে, খোদা কি কসম, তারা হাসরের ময়দানে আমার রসুলের সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আমার রসুল হইল হায়াতুন নবী, আমার রসুল হইল জিন্দা নবী, আমার রসুল হইল রহমাতুল লিল আলামিন নবী। আমার আল্লাহ বলে, আমি হইলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত আলমের সৃষ্টিকর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা, মালিক। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। দলিল সারা কথা বলি না বাজান, 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রসুলকে আমি জগৎ সমূহের রহমত বানাইয়া প্রেরণ করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন রহমত, আপনি হইলেন রহমত। আমার রসুলকে সাইয়্যিদুল মুরসালিন বলতে হবে, আমার রসুলকে রহমাতুল লিল আলামিন বলতে হবে। আমার রসুলকে বিশ্ব নবী বললে আমার রসুলের ইজ্জত ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার রসুলের সম্মান বাড়িয়েছি। আমরা বাড়াইলে আর কুদ্দুরা বাড়ামু বাজান। কথা কোন ঠিক না বেঠি? আমরা তো রসুলের ইজ্জত সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, তবে আমরা আল্লাহর জায়গায় আল্লাহ মনে করি, রসুলের জায়গায় রসুলকে মনে করি, মা বাবার জায়গায় মা বাবাকে মনে করি, পীর মুর্শিদকে পীর মুর্শিদের জায়গায় মনে করি। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কোনো পীর মুর্শিদকে ওলি আল্লাহ মনে করি না, আর পীর মুর্শিদের কাছে কিছু চাই না, তারার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না বেঠি?
ঠিক? কারণ আল্লাহই তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তারা যারা আল্লাহর ওলি, খাঁটি বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?